টিকটক ভিডিও শেয়ারিং এই অ্যাপটির বিশ্বজুড়ে রয়েছে কোটি কোটি ব্যবহারকারী। যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের, যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক। তবে মার্কিনদের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে উঠে পড়ে লেগেছে দেশটির প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, চীনের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। এর কারণে ক্ষুণ্ণ হচ্ছে ব্যবহারকারীদের তথ্য উপাত্তের নিরাপত্তা। তাই মার্কিনদের বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ১৯ জানুয়ারির আগে মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে অ্যাপটিকে আলাদা হতে হবে বলে জানা গেছে। এদিকে প্রশাসনের বিধিনিষেধ সত্ত্বেও এবার টিকটকের বিকল্প রেড নোট নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইনস্টাগ্রাম আর টিকটকের মিশেলে তৈরি রেড নোট প্রতি মাসে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ কোটি। চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিয়ান ভাষা জনগোষ্ঠীর তরুণদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। গেল সোমবার মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় নাম উঠেছে রেড নোটের। রেড নোট অ্যাপে এখন টিকটক রিফিউজি নামে একটি নতুন সম্প্রদায় গড়ে উঠেছে। সেখানে ব্যবহারকারীদের জন্য রেড নোটের নিয়মকানুন ও চীনা ভাষার প্রচলিত বাক্যাংশ শেখানো হচ্ছে। এর আগে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ করা হয় এটি। বিশ্লেষকদের ধারণা, টিকটক নিষিদ্ধ হলে রেড নোট সহ অন্যান্য অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। মৌসুমী সাথী, সময় সংবাদ।